জীবনের প্রথম সবকিছুই একটি বেশি স্পেশাল হয়। এবার তো প্রথমবারের জন্য দীঘা বাইকে, একটু যে অতিরিক্ত স্পেশাল হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। একটা অসম্ভব ভালো ট্রিপ রয়েছে তোমাদেরই অপেক্ষায়। এবারের গন্তব্য দীঘা। এই সিরিজে নিয়ে যাব সেরা সেরা এমন কিছু জায়গায় যেখানে এখনো ট্যুরিজমকে সেরকম ভাবে প্রমোট করাই হয়নি। শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো ড্রিম ওয়ার্ল্ড, আমার এই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো আর কমেন্টে জানিও। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করি আজকের জার্নি। বাইকে পলাশী টু দীঘা ভায়া কলকাতা। সবাইকে জানাই ওয়েলকাম টু ড্রিম ওয়ার্ল্ড। গুগল ম্যাপে ডেস্টিনেশন সেট করে নিলাম। আজকের টার্গেট দীঘা। দীঘা আমাদের বাড়ি থেকে 340 কিলোমিটার। বাইকে যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা মতো, যদি এক জায়গায় না দাঁড়ায়। যেহেতু আমার প্রথম লং ড্রাইভ, তাই আমরা কোনো তাড়াহুড়ো বা রিকশা নেব না। কষ্ট বা কোনো রকম প্রবলেম হলেই দাঁড়িয়ে পড়ব। যাই হোক, আগে তেল ভরে নিতে হবে। রাধানগরের ডান দিকে যে পেট্রোল পাম্প আছে সেই পাম্পে ঢুকে পড়লাম। ট্যাঙ্ক ফুল করে আমার আরটিআর কিন্তু উঠছে। আগে বলেছি আমাদের ফার্স্ট বাইক রাইড দীঘা, তাই কোনো রকম তাড়াহুড়ো করতে চাই না। এখন আমার ঘড়িতে বাজে 6:30। আপাতত আমার যা ধারণা সন্ধে 6টার মধ্যে দীঘায় ঢুকে যাব। সময় বলছে এখন আমার ঘড়িতে বাজে সকাল 8টা। সকাল সকাল এরকম রাস্তায় রাইড করতে পারলে আর কি চাই। আমি দেখেছি যতই ক্লান্তি থাক, অবসাদ থাক, প্রথম যখন সমুদ্র সৈকত দেখা দেয় আমি সব ভুলে যাই। অদ্ভুত ম্যাজিকের মতো সব চিন্তা অবসাদ এক নিমেষেই দূর হয়ে যায়। যত সময় এগোচ্ছে এক্সাইটমেন্ট কিন্তু বাড়ছে। প্রথমবার বাইকে দীঘা, সত্যি আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ওই যে বাটারফ্লাই স্টমাক বলে না, আমার এখন সেই অবস্থা। বহুদিনের ইচ্ছে অবশেষে বাস্তবায়িত করতে পারছি। এটা সত্যি আমার কাছে বিশাল কিছু পাওয়া। অলরেডি আমরা টানা 2 ঘন্টা বাইক চালিয়ে ফেলেছি। আমরা ফাইনালি এসে পৌঁছেছি বেথুয়া ডহরি। আমার ডান পাশে ঘেঁষে বেথুয়া ডহরি অভয়ারণ্য। কি অপরূপ দৃশ্য, কি অদ্ভুত সুন্দর দৃশ্য। যতদূর চোখ যায় ন্যাশনাল হাইওয়ে, প্রথম সূর্যের আলো আর দুই পাশে চাষের জমি চোখ জুড়িয়ে যাচ্ছিল। সামনে যত দূর চোখ যাচ্ছে বাটার স্মুথ রাস্তা, রাস্তার দুই পাশে উন্মুক্ত প্রান্তর আর এরকম ওভারকাস্ট ওয়েদার। এর চাইতে বেশি কি চাইবো বলতো। এই ধরনের 2-ওয়ে রাস্তায় খুব সাবধানে গাড়ি চালানো উচিত। ওভারটেক করার কোনো রকম চেষ্টা করা কিন্তু বিপজ্জনক। তোমাদেরও যাতে কিছু সাথ দিতে পারি তার জন্য সিনেমাটি ড্রোন শট। আমরা অলরেডি চলে এসেছি কৃষ্ণনগর। সময় বলছে সকাল 9:30।
আমরা এস্টিমেটেড টাইমের কিন্তু আগেই চলছি। দেখতে দেখতে আমরা কিন্তু রানাঘাট চলে এসেছি। কলকাতা এখান থেকে 80 কিলোমিটার আর দীঘা 280 কিলোমিটার। প্রথমবার জীবনে এত লং ড্রাইভ, তাই রাস্তাটিকে ছোট ছোট টার্গেটে ভাগ করেছি। নেক্সট টার্গেট 11টার মধ্যে কলকাতা ঢোকা। দেখা যাক সেই টার্গেটে মিট করতে পারি কিনা। যাই হোক, কি আর করার, আমাদেরকে এগিয়ে চলতে হবে। পথ যে আমাদের জন্য কি কি নিয়ে অপেক্ষা করছে সেটাই দেখার জন্য মুখিয়ে আছি। এখন আমার ঘড়িতে সময় বলছে সকাল 10টা। চলে এলাম আমডানা। তাই কিন্তু আমরা 4 ঘন্টা গাড়ি চালিয়ে ফেলেছি ইতিমধ্যেই। মাঝে ড্রোন উড়ানোর জন্য 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, ব্যাস। বাকিটুকু কিন্তু আমরা টানা চালিয়েছি। যখন প্ল্যান করেছিলাম ভেবেছিলাম রেস্ট নিতে নিতে যেতে হবে। সত্যি বলতে এত ভালো রাস্তা যে রেস্ট নেওয়ার কথা মাথাতেই আসছে না। নামলেও না উঠছে সেটা বুঝতে পারছি না। দেখ, উপরের দিকে বোধহয় উঠে মনে হচ্ছে ওই প্লেনটা না, এটা আগেই নেমেছে মনে হচ্ছে ভুটান। ব্রেকফাস্টের জন্য বিরুইতে দাঁড়াবো ভেবেছিলাম, সেটাও দাঁড়ানো হয়নি। কেননা আমরা সাথে করে কিছু খাবার নিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছি, সাথে একটু বেশি করে জল। তাতেই কাজ চলে যাচ্ছে আপাতত। একটু ব্রিজটা ভালো করে দেখায়, হুগলি নদী, এটা ভাগীরথী পরবর্তীতে নাম। আজ সেই ব্রিজের ওপর দিয়ে আমি মোটর বাইক রাইড করে যাচ্ছি। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, বিশ্বাস করো, যেটা ভাষায় প্রকাশ করার মতো দক্ষতা অ্যাটলিস্ট আমার নেই। পাক্কা 15 মিনিট লাগলো হাওড়া ব্রিজ টপকাতে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম মনে হালকা হলেও সংশয় ছিল যে পারবো তো, একটু ভয়ও করছিল। বাট যত সময় এগোচ্ছে ততই কনফিডেন্স পাচ্ছি। মনে হচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এটা ধুলাগড়। আমরা কোলাঘাট হয়ে নন্দকুমার, তারপর দীঘা পৌঁছাবো। রাস্তার মাইল ফলক বলছে দীঘা আর মাত্র 150 কিলোমিটার। 350 কিলোমিটারের মধ্যে আমরা অলরেডি 200 কিলোমিটার কভার করে ফেলেছি। গুগল কাকু বলছে দীঘার মাত্র 130 কিলোমিটার আর নন্দকুমার মাত্র 50 কিলোমিটার। মানে চলে এসেছি প্রায়। দেখো দেখো, ডান দিকে দেখো, মেঘ আর আকাশের যুগলবন্দি কত সুন্দর হতে পারে। নিজের অজান্তে গাড়ির স্পিড একটু বেশি বেড়ে গেছে, খুব সম্ভবত এই সমুদ্রের টানে। তোমরাই বলো, এই রাস্তায় যে একবার বাইক চালাবে তার কি বারবার আসতে ইচ্ছে করবে না? বিশ্বাস করো, আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই অনুভূতির পিছনে মেঘলা ওয়েদার মস্ত ভূমিকা রয়েছে। যদি খুব বেশি রোদ থাকতো, এই রাইডটা যতটা উপভোগ করছি ততটা হয়তো করতে পারতাম না। এই যে ব্রিজটা ক্রস করছি, এই ব্রিজটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। আর ওই যে নিচ দিয়ে বোঝা গেছে রূপনারায়ণ নদ। বর্ষায় নদের রূপ দেখেছো, কি মায়াবী লাগছে না? এই রূপনারায়ণ কিন্তু ইলিশের জন্য বিখ্যাত। এই দীঘায় চলমান রাস্তা তোমাদের কেমন লাগছে? আর ভালো লাগলে একটি লাইক করে দিও। আর যারা প্রথমবার ড্রিম ওয়ার্ল্ডের ভিডিও দেখছো বা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর কিসের অপেক্ষা করছো বলো তো? ঝটপট সাবস্ক্রাইবটা করেই দাও। আমি কিন্তু এরকম ট্রাভেলের গল্প নিয়ে আসতেই থাকবো, শুধু তোমরা একটু সাপোর্ট করো। রাস্তার ল্যান্ডস্কেপটা কি লাগছে দেখেছো? ওই দূরে ধূসর মেঘ, আর যত দূর চোখ যায় সোজা মাখনের মতো রাস্তা বৃষ্টিতে ভিজে স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে আছে। ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর কবে ড্রিম ওয়ার্ল্ডকে আটকে রাখতে পেরেছে? তাই বেরিয়ে পড়লাম আবারও। আমার না মেঘ রিলেটেড সবকিছু একটু বেশি প্রিয়, এমনকি বাজ পড়াও। ভয় পাই একটু হলেও শব্দে। যখন সাদা বিছের মতো রেখারা মেঘের বুকে চিরে এ মাথা থেকে ও মাথা যায়, ওটাকে আমরা ভয়ঙ্কর বা সুন্দর মনে হয়। আমরা কিন্তু নন্দকুমার এসে গেছি। নন্দকুমার এই রাস্তাটা অসাধারণ, কি মজার বৃত্তাকার। আমাকে মোটরসাইকেল রাইড করে রাউন্ড দিয়ে পরবর্তী রাস্তায় উঠলাম। সামনে কিন্তু 50 কিলোমিটার গেলেই কাঁথি পড়বে। গুগল কাকু বলছে ওল্ড দীঘা সি বিচ এখনো 80 কিলোমিটার। খুব শীঘ্রই সমুদ্রের উত্তাল জলরাশি ও উদ্দাম রূপ আমাদের হাতছানি দিয়ে ডাকছে। এত ভালো রাস্তা হলে এই লম্বা পথ চলার ক্লান্তি নিমেষেই হাওয়া হয়ে যায়। শুধু রাস্তাটা দেখাও, দুপাশে ঝাউ গাছ আর
তার ছায়া পড়েছে রাস্তায়, আর মাখনের মতো সে ছায়া ঘেরা রাস্তা দিয়ে ছুটতে চলেছি আমরা। কি তোমাদের কেমন লাগছে? একটা নতুন টার্গেট সেট করেছি, একটুও সময় নষ্ট না করে কত আগে দীঘা পৌঁছানো যায় সেটাই দেখার। তবে এখন যা সিজন, অনেক আগেই দীঘা ঢুকে যাব মনে হচ্ছে। রাস্তাটা দেখে কিন্তু আমার একটি কথাই মনে হচ্ছে, 1961 সালে যদি এই রাস্তাটা থাকতো, আমি নিশ্চিত ডিরেক্টর অজয় কর বাবু সত্যপদীর এই পথ যদি না শেষ হয়, এই গানটার দৃশ্যায়ন এই রাস্তা দিয়ে করতেন। কি অসম্ভব সুন্দর রাস্তা! এই রাস্তাটাও অসম্ভব সুন্দর। কাকে ছেড়ে কাকে কথা বলি। দুপাশে বিস্তীর্ণ চাষের জমি, কোথাও ভেড়ির চাষ, কোথাও বা জলাশয়, আর এই যে বাঁ দিকে ভুট্টা চাষ হচ্ছে। তোমরাই বলো না, এরকম রাস্তায় রাইড করলে কখনো কি ক্লান্তি আসতে পারে? একটা জিনিস নোটিশ করলাম, এদিকে ভুট্টার চাষ অপেক্ষাকৃতভাবে বেশি। ও এই রাস্তাটা দৃশ্য দেখো, ফ্রেমে বাঁধানো মনে হচ্ছে না? ও আরো একটি ফ্রেমে বাঁধানো রাস্তা, কি অপরূপ দৃশ্য, কি সিনেমাটিক, কি লাগছে না? ঘড়িতে বাজে বিকেল 4টে। দীঘা কিন্তু মাত্র 60 কিলোমিটার। ওই যে দীঘার আবহাওয়া নাকে এসে বাজে। রাস্তার দুপাশ দিয়ে নারকেল গাছের জঙ্গল আর জলাশয়ের মাছের গ্যাস আমার কিন্তু অলরেডি নাকে এসে গেছে। আর খেয়াল করেছো, রাস্তার দুপাশ ঘেঁষে উপকূলীয় গাছের আধিক্য বাড়তে শুরু করেছে। বাঁদিকে দেখেছো পাথরের সমুদ্র বাঁধ, এগুলি কিন্তু জানান দিচ্ছে দীঘার বেশি দূরে নেই। জিপিএস বলছে ওল্ড দীঘার সি বিচ আর মাত্র 10 কিলোমিটার। তো তোমরা শুধু রাস্তাটা দেখো, দুই ধারে সবুজ ঝাউবনের জঙ্গল, আর ওই দূরে দীঘা গেট। তবে দীঘা আমাকে প্রথমে যে এইভাবে চমকে দেবে ভাবিনি। সন্ধে নেমে এসেছে, খুব শীঘ্রই আমাদের চোখের সামনে ভেসে উঠবে সন্ধ্যাবেলার দীঘা গেট। সে এক অসাধারণ দৃশ্য। এর আগেও আমি দীঘা এসেছিলাম, তখন জানলার কাঁচ ঘেঁষে চলে গেছে দীঘা গেট। তখন আমার সৌভাগ্য হয়নি বাস থেকে নেমে দীঘার গেটটা পূর্ণ তৃপ্তিতে দেখার, কিন্তু আজ সেই সৌভাগ্য আমার হয়েছে। আজ মোটর বাইকে আমি দীঘা এসেছি, তাই দীঘা গেটের ভেতর দিয়ে ওল্ড দীঘায় প্রবেশ করব। সেই এক অসাধারণ অভিজ্ঞতা। হাতের ঘড়ির সময় বলছে এখন সন্ধে 6টা, আর আমি অলরেডি পৌঁছে গেছি সেই আশ্চর্য সৌন্দর্য কার্যময় দীঘা গেট। রাস্তার বাঁকে বাঁকে এত ভালো ল্যান্ডস্কেপ দেখি। এখন আমি দীঘা গেটকে টাটা বাই বাই জানিয়ে ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দেব। তবে দীঘা প্রথম দিনেই যে আমাকে এইভাবে চমক দেবে তা ভাবিনি। রাতের দীঘা যে আমাকে এইভাবে সিও রঞ্জিত করতে পারে সেটা আমার জানা ছিল না। থ্যাংক ইউ দীঘা, প্রথম দিনেই যে এরকম একটি এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। এরকম একটি রাস্তায় এরকম একটি অ্যাম্বিয়েন্স বাইক রাইড করব ভাবিনি। এরকম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই তো বাইক নিয়ে দীঘায় আসা। দুই পাশে গাছগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা জীবনে অন্তত একবার মোটর বাইকে দীঘায় এসো। ফাইনালি চলে এসেছে আমাদের আজকের আস্তানা হোটেল আস্থা। রুমগুলি মোটামুটি, যেহেতু ফুল সিজন তাই সমুদ্র সৈকতের কাছাকাছি হোটেল না নিয়ে জাহাজ বাড়ির সামনে নিয়েছি। রুমগুলি মোটামুটি ভালো, তোমরা চাইলেই আসতে পারো। ডেসক্রিপশনে হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেব। এই ব্লগটা আর বাড়াচ্ছি না, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।